গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। জ্যোতিকা, এখন পর্যন্ত যেহেতু সকাল থেকে হাদির যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে এভারকেয়ারে তাকে নিয়ে আসার পরে তারা এখন পর্যন্ত কোনো ব্রিফ করেনি। তাই সর্বশেষ যে তার স্বাস্থ্যের যে আপডেটটি সেটি আপনাকে পুরোপুরি হয়তো দিতে পারবো না, কিন্তু গতকালকেই চিকিৎসকরা যেটি বলেছিলেন যে হাদিকে 48 থেকে 72 ঘন্টার একটা অবজারভেশনে তাকে রাখা হয়েছে। এবং এটা আসলে গতকালকে চিকিৎসকরা খুব স্পষ্ট করেই বলেছেন যে হাদির শারীরিক যে অবস্থা সেটা অত্যন্ত ক্রিটিক্যাল, অর্থাৎ এই অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবং লাইফ সাপোর্টে থাকার মানেই হচ্ছে যে তার প্রতিটি অর্গানকে কৃত্রিমভাবে আসলে বাঁচিয়ে রাখা হয়েছে। গতকালকে তার মাথায় যখন গুলিটা লাগে এবং গুলি যখন বাম পাশ দিয়ে লেগে বের হয়ে যায়, তখন চিকিৎসকরা বলেছেন কিন্তু যে যথেষ্ট ব্রেনকে হ্যামারেজ করেই ক্ষতি করে সেই গুলিটা বের হয়ে গেছে। এরপরে যে অপারেশনটি ঢাকা মেডিকেলে করা হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত জটিল একটা অপারেশন ছিল। সেই অপারেশনের কারণে তার যেহেতু ব্রেনে রক্তক্ষরণ হচ্ছিল এবং পরবর্তীতে ব্রেন ড্যামেজ হওয়ার কারণে কিছুটা ব্রেন কিন্তু ফুলে যায়, যে কারণে তার ডান সাইডের মাথার খুলির একটা অংশ খুলে রাখা হয়েছে, শুধুমাত্র যেন ভেতরে যদি উচ্চ রক্তচাপ কিংবা উচ্চ রক্তক্ষরণ যদি হয়ে থাকে সেটা যেন এই ভেতরে ব্রেনের বাকি যে অংশটা ঠিক আছে সেটাকে যেন প্রেশার না দেয়, তার জন্য কিন্তু সেই খুলিটা খুলে রাখা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এখন ওসমান হাদি যে অবস্থায় রয়েছে সেটি কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল এবং এই অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এবং সেটা আগামী 48 থেকে 72 ঘন্টা ডাক্তাররা বলছেন যে এই সময়টাতে অন্য কোনো ধরনের চিকিৎসা তাকে দেওয়া হবে না, অন্য কোনো অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে না। এর মধ্যে যদি হাদির অর্গানগুলো যদি স্বাভাবিকভাবে নিজে কাজ করা শুরু করে, তারপরে আসলে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে কী ধরনের স্টেপ তারা নেবেন। জ্যোতিকা, এরপরে যদি চিকিৎসকরা ব্রিফ করে আমরা আপনাদেরকে সর্বশেষ এই হাদির শারীরিক অবস্থার আপডেট দিতে পারবো। এ ছিল আমার কাছ থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।